This video is sponsored by DynaHost.com. মোবাইল ফোন আমাদের লাইফের পার্ট অ্যান্ড পার্সেল। আমরা প্রতিদিন প্রচুর পরিমাণে বিভিন্ন রকমের ফোন ইউজ করে থাকি, আর এই ফোনগুলো থেকে যে রেডিয়েশনটা বের হয় এটা আমাদের স্বাস্থ্যের জন্য কতটুকু ক্ষতিকর বা আদৌ ক্ষতিকর কিনা। অনেকে মনে করে থাকে মোবাইলের রেডিয়েশন আমাদের ব্রেনের টিউমার বা ক্যান্সারের কারণ হতে পারে, এর বাইরেও আরও নানান রকমের হেলথ হ্যাজার্ড নাকি আছে। সো এটা আরেকটু বেশি স্ট্রং হয় যখন আমরা দেখি যে স্মার্টফোনে কতটুকু রেডিয়েশন ইমিট করতে পারবে, এটার উপরে কিন্তু কিছু লিমিটেশন আছে। পৃথিবীর প্রায় প্রত্যেকটা দেশেই এই লিমিটটা করে দেওয়া হয়েছে, যেটাকে বলে SAR ভ্যালু বা SAR, যার মানে হচ্ছে স্পেসিফিক অ্যাবজর্পশন রেট। এই SAR ভ্যালু দিয়ে আসলে ফোন কতটুকু রেডিয়েশন বের করতে পারবে এটা লিমিট করা হয়। সো এখন কিন্তু এই বিষয়টা আরও ভয়ের কারণ যে আসলে যদি কোনো ক্ষতি না থাকতো তাহলে কেন তারা এই লিমিটটা দিচ্ছে। সো এটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু কিছু স্টাডি করেছে এবং কিছু স্টাডি এখনও পর্যন্ত কন্টিনিউ চলছে। সো তারা যে স্টাডিগুলো করেছে সেগুলো থেকে তারা কনক্লুশনে এসছে যে আসলে মোবাইল ফোনের যে রেডিয়েশনটা আছে এটা আমাদের স্বাস্থ্যের জন্য তেমন কোনো ক্ষতির কারণ না। সো কেন ক্ষতি হয় না বা কী কী কারণ থাকতে পারে বা কিভাবে কাজ করে মোবাইলের এই রেডিয়েশন, এটা নিয়ে কথা বলবো। তার আগে আমি একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বোঝাই যে আসলে কিভাবে আমরা বুঝতে পারি যে স্মার্টফোনের রেডিয়েশন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না। সো যখন সিগারেট তৈরি হয় এবং সিগারেট পান যখন মানুষের আস্তে আস্তে বাড়তে থাকে, তখন কিন্তু ফুসফুস কিংবা লাংসে ক্যান্সারের পরিমাণও সেই পরিমাণেই বাড়তে থাকে। একদিক দিয়ে ধূমপানের পরিমাণ বাড়তে থাকে, অন্য দিক দিয়ে ফুসফুসে ক্যান্সারের পরিমাণও বাড়তে থাকে। কিন্তু সেই 1990 সাল থেকে মোবাইল ফোনের ইউজ আস্তে আস্তে ওয়াইড স্প্রেড হতে থাকে। সেই তুলনায় কিন্তু ব্রেন ক্যান্সার বা ব্রেন টিউমার, যেটা মানুষ আসলে ধারণা করছে যে হবে, সেই পরিমাণে কিন্তু ব্রেন টিউমারের পরিমাণ বাড়ছে না। স্মার্টফোনের বা যে কোনো মোবাইল ফোনের ইউজের পরিমাণ প্রচুর পরিমাণে বাড়ছে, সেই তুলনায় ব্রেন টিউমার বা ক্যান্সারের পরিমাণ একদমই বাড়ছে না, একদমই ফ্ল্যাট আছে। এটা দিয়েই আমরা বুঝতে পারি যে আসলে স্মার্টফোনের রেডিয়েশন ব্রেনের টিউমার কিংবা ক্যান্সারের কারণ হতে পারে না। এখন অনেকে আবার মনে করছে যে আসলে স্মার্টফোনের যেই ইউজটা এটা তো রিসেন্টলি এসছে, মানে 1990s-এ। সো মাত্র 30 বছর হয়েছে, 30 বছর বা তারও উপরে একটু সময় হয়েছে। সো এই সময়ের মধ্যে আসলে ক্যান্সার বা টিউমার ডেভেলপ করে না, আরও অনেক সময় লাগে। সো এটা নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন কাজ করছে এবং কিছু কিছু অর্গানাইজেশন আছে কিছু অ্যানিমাল ইঁদুরের উপরে এক্সপেরিমেন্ট করেছে, সেটা দিয়েও তারা কনক্লুশনে এসছে যে আসলে ব্রেন টিউমারের কারণ এটা হতে পারে না। সো স্টিল তারা স্টাডি করছে লং টাইম ইফেক্ট আসলে এটা দেখার জন্য যে লং টার্মে গিয়ে মানুষ কি ক্যান্সার কিংবা টিউমার ডেভেলপ হয় কিনা, তবে এটার পসিবিলিটি খুবই কম। এখন কথা হচ্ছে কেন কম বা কী কারণে স্মার্টফোনের রেডিয়েশন আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না। সো স্মার্টফোনের রেডিয়েশনকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক পালস। সো এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা কিন্তু প্রতিদিন প্রচুর পরিমাণে ইলেকট্রোম্যাগনেটিক পালস বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড দ্বারা এক্সপোজড হয়ে থাকি। ফর এক্সাম্পল টিভি, রেডিও, মাইক্রোওয়েভ, যে ওভেনগুলো আছে এগুলো, কিংবা আমাদের সামনে যে ভিজিবল লাইট থাকে সেই লাইটের মধ্যেও কিন্তু এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আছে। এখন এইগুলো প্রচুর পরিমাণে লম্বা হয়ে থাকে, মানে এই যে ওয়েভটা হয় ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এই ওয়েভের লেন্থ প্রচুর লম্বা হয় এবং এগুলোর এনার্জি খুবই কম হয়। সো এই রেডিয়েশন দুই ধরনের হয়, একটা হচ্ছে আয়োনাইজিং রেডিয়েশন আর একটা হচ্ছে নন আয়োনাইজিং রেডিয়েশন। সো নন আয়োনাইজিং রেডিয়েশনের লেন্থ হয় লম্বা, ওয়েভ লেন্থ হয় লম্বা, এবং আমরা বেশিরভাগ সময় হচ্ছে এই নন আয়োনাইজিং রেডিয়েশন দ্বারা এক্সপোজড হয়ে থাকি, যেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক না। সো নন আয়োনাইজিং রেডিয়েশন যখন কোনো পদার্থের মধ্যে হিট করে, তখন সেই পদার্থের ভেতরের যেই মলিকিউল আছে কিংবা যে অ্যাটম আছে, সেই অ্যাটমে হিট করার পরে অ্যাটমটা জাস্ট কাঁপে, কিন্তু এই অ্যাটমের ভেতরে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো ছিটকে বের হয় না। অন দি আদার হ্যান্ড আমরা যদি আয়োনাইজিং রেডিয়েশনের কথা বলি, সেই আয়োনাইজিং রেডিয়েশনের যে ওয়েভলেন্থ আছে সেটা খুবই শর্ট হয় এবং সেটার এনার্জিটা অনেক বেশি হয়, যার ফলে সেটা যখন কোনো মলিকিউল কিংবা অ্যাটমে হিট করে তখন সেই অ্যাটম থেকে ইলেকট্রনগুলো ছিটকে বের হয়ে যায় এবং সেই অ্যাটমটা আয়োনাইজড হয়ে যায়। এই টাইপের রেডিয়েশন কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতিকারক। ফর এক্সাম্পল আমরা এক্সরেতে যে রেডিয়েশনটা দেখি এটা কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন, সেই সাথে গামা রেইজও কিন্তু আয়োনাইজিং রেডিয়েশন। নন আয়োনাইজিং রেডিয়েশন আসলে আমাদের শরীরের জন্য খুব একটা ক্ষতিকারক না, কারণ এটা অ্যাটম থেকে যে ইলেকট্রনগুলো আছে সেগুলোকে ছিটকে বের করতে পারে না। সো এই হচ্ছে মোটামুটি সাইন্টিফিক একটা ব্যাপার, আপনারা হয়তো বা বুঝে গিয়েছেন আমি যে বিষয়গুলো নিয়ে কথা বললাম। এবং হু থেকে যে স্টেটমেন্টটা আসছে যে মোবাইলের রেডিয়েশন আসলে খুব একটা ক্ষতিকারক না, এটার একটা লিঙ্ক আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। এর বাইরে ক্যান্সারের যে অর্গানাইজেশন আছে সেখানেও নানা রকমের স্টাডি হয়েছে, আমি সবগুলো স্টাডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো রেফারেন্স হিসেবে, যেন আপনারা পড়ে নিজেরাও বুঝতে পারেন যে আসলে স্মার্টফোন থেকে যে রেডিয়েশনটা বের হয় এটা আমাদের শরীরের জন্য একদমই ক্ষতিকর না। আপনার যদি ডোমেন, হোস্টিং, ওয়েব সার্ভার, SMS সহ আরও নানান রকমের ওয়েব রিলেটেড
সার্ভিস দরকার হয় তাহলে এক্ষুনি ভিজিট করুন dianahost.com। তারা অনেক ট্রাস্টেড এবং আমি তাদের সার্ভিস সবসময় ইউজ করি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।